নমস্কার। সোনালী গুহ ম্যাডাম জিজ্ঞেস করেছেন যে লিভার লাইসেন্সি এগ্রিমেন্টের ক্ষেত্রে লাইসেন্সিকে উচ্ছেদ করতে গেলে কোর্টে গেলে কত সময় লাগবে। আপনি এটা কখনো উল্লেখ করেননি যে কোন কোর্টে গেলে। কোর্ট অনুযায়ী নির্ভর করে কোন কোর্টে কত তাড়াতাড়ি হয়। যেমন যদি সিটি সিভিল কোর্টের মামলা হয় তাহলে অন্যান্য কোর্টের তুলনায় অনেকটাই তাড়াতাড়ি হয়, কারণ সিটি সিভিল কোর্টের মামলার প্রেশার অন্যান্য কোর্টের তুলনায় অনেকটাই কম, সেই কারণে তাড়াতাড়ি হয়। ডেটটাও মোটামুটি তাড়াতাড়ি হয় যদি চেষ্টা করা যায়। যাই হোক, এবার কোশ্চেনে আসি। ফার্স্ট অফ অল দেখুন, লিভার লাইসেন্সি মামলার ক্ষেত্রে প্রসিডিওরটা খুব একটা বড় নয়। আপনাকে প্লেন ফাইল করতে হবে, তার আগে একটা ছোট্ট নোটিশ দিতে হবে, 14 দিনের নোটিশ বা 1 মাসের নোটিশ, যেটা লিভার লাইসেন্স এগ্রিমেন্টে বলা আছে সেই রকম নোটিশ দিতেও পারেন, না দিলেও পারেন। তবে যদি লিভার লাইসেন্স এগ্রিমেন্টের নোটিশের কথা বলা থাকে তাহলে অবশ্যই দেবেন। এই নোটিশটা দেওয়ার পরে আপনি নোটিশের পিরিয়ডটা পেরিয়ে গেলে উচ্ছেদের মামলাটি করতে পারবেন। লাইসেন্স ফিজ এর 1 বছরের লাইসেন্স ফি ধরে আপনি সুট ভ্যালু করে মামলাটা করতে পারেন। তার সঙ্গে আরও কিছু এক্সট্রা মিন্স প্রফিট ইত্যাদি ইত্যাদির জন্য এক্সট্রা আরও কিছু টাকা দিয়ে কোর্ট ফিসটা, মানে সুটের ভ্যালুয়েশন করে কোর্ট ফিস এই মতো দিতে হবে। তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো সমনটা তাড়াতাড়ি সার্ভিস করাতে হবে উইথ এ কপি অফ প্লেন্ট থ্রু স্পিড পোস্ট উইথ এডি এবং থ্রু বেলিফ। সমন যদি ডিফেন্ডেন্ট ধরে নেয়, সমন যদি সার্ভ হয় প্রপারলি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার ডিফেন্ডেন্টকে অ্যাপিয়ার করতে হবে উইদিন দ্যাট ডেট। ডিফেন্ডেন্ট অ্যাপিয়ার করলে তার 4 মাসের মধ্যে তাকে রিটেন স্টেটমেন্ট ফাইল করতে হবে। তারপর ফ্রেমিং অফ ইস্যু, মানে ইস্যু ফ্রেম করতে হবে, আপনাদের সাজেস্টেড ইস্যু দুপক্ষকে দিতে হবে। তারপরে ইস্যু ফ্রেম হয়ে যাওয়ার পরে সাক্ষী শুরু হবে, তারপর ক্রস করবে আদার সাইড, আবার আদার সাইড এভিডেন্স দেবে, তার প্লেন্টিফ ক্রস করবে, তারপর আর্গুমেন্ট করবে। এই ছোট্ট কয়েকটা স্টেজ আছে, কিন্তু শুনতেই ছোট্ট। ডেট যেরকম পড়বে সেরকম প্রত্যেকটা ডেটে কাজ হয়। কোনো ডেটে অ্যাডভোকেট মারা গেলেন, কোনো ডেটে কোর্ট বন্ধ হয়ে গেল, কোনো ডেটে ন্যাচারাল ক্যালামিটির জন্য কোর্ট বন্ধ হয়ে গেল, কোনো ডেটে জজ এলেন না, কোনো ডেটে স্টাফ এলো না, এইরকম বিভিন্ন কারণে মামলা ডিলে হয়। সুতরাং সেক্ষেত্রে প্রসিডিওরটা ছোট থাকলেও সেটাকে কমপ্লিট করতে লেন্দি টাইম চলে যায়। তারপর ধরুন যারা ডিফেন্ডেন্টের অ্যাডভোকেট তারা টাইম পিটিশান করবেই, বিকজ ডিলে ইজ ওয়ান অফ দ্য ডিফেন্স ইন সাম কেসেস। এটা অস্বীকার করে লাভ নেই। যে পক্ষের উকিল সে সেই পক্ষের হয়ে কাজ করবে। আপনি প্লেন্টিফের হয়ে ভাববেন না যে ডিফেন্ডেন্টের উকিল আপনাকে সহায়তা করবে। যদি করে থাকে তাহলে সে সেটা পাপ করবে, কারণ আমার কাছে যদি কোনো ক্লায়েন্ট আসে আমি তার হয়ে লড়ব, আদার সাইডের কথা নিশ্চয়ই চিন্তা করব না। এটাই হচ্ছে আমাদের লয়ারদের ডিউটি বা লয়ারদের ধর্ম। তার কাছে যে ক্লায়েন্ট এসছে সেই ক্লায়েন্টের হয়ে চলা, কিছু করার নেই, এটাই আমাদের সিস্টেম। আমি নিশ্চয়ই ডিফেন্ডেন্টের লয়ারের কথা অনুযায়ী চলবো না বা ডিফেন্ডেন্টের সুবিধা দেখার জন্য চলবো না। আমি যদি ডিফেন্ডেন্ট হয়ে প্লেন্টিফের সুযোগ সুবিধা দেখব না, আমি আমার ক্লায়েন্টের সুযোগ সুবিধা দেখব, যেটা তার লাভ সেটাই আমি করব। এটাই হচ্ছে মোদ্দা কথা। সুতরাং অনেকেই বলেন আদার সাইডের লয়ারকে কটু কথা বলেন, অনেক কিছু মিসবিহেভ করেন, কিন্তু করে লাভ নেই। আমরা আমাদের ডিউটি করছি। আমার যে ক্লায়েন্ট তার প্রতি আমার যে কর্তব্য, তারা আমায় ফিস দিচ্ছেন, উই আর দ্য প্রফেশনাল পারসন, আমাদের ফিস দিচ্ছেন, আমরা তার হয়ে কাজ করছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এর ওপরে কোনো কথা হবে না। যাই হোক, এরপরে ধরুন যেগুলো টাইম কিল হয় সেটা আমি আপনাদের বলেই দিলাম। এই ক্ষেত্রে টাইমটা কনজিউম হয়, নাহলে কিন্তু খুব ছোট্ট মামলা। আমি এমনও মামলা করেছি 2 বছরের মধ্যে মামলা শেষ করেছি, কোনো মামলা 1.5 বছরেও শেষ হয়ে গেছে। এগুলো অনেকটা ক্লায়েন্টের ভাগ্যের ওপর নির্ভর করে কতটা তাড়াতাড়ি শেষ হবে। লয়ারের হাত যশ, তার মুহুরির সঙ্গে পেশকারদের কীভাবে কাজ করতে হয় তার মুহুরিরা জানেন। ভালো মুহুরি, ভালো লয়ার হলে আপনার কাজ নিশ্চয়ই ভালো হবে, নিশ্চয়ই তাড়াতাড়ি হবে। কিন্তু
সেই মতো আপনাদেরও ডিউটি লয়ারকে তার ফিসটা ঠিক সময়ে দিয়ে দেওয়া, ঠিক মতো দিয়ে দেওয়া। তাকে আগে জিজ্ঞেস করে নেবেন, কন্ট্যাক্ট করে নেবেন তার কী ফিস। লয়ারদের ফিস যদি কেটে দেন বা কম দেন বা ফিস নিয়ে ঘোরান, আপনার পকেটে যেরকম অর্থ আছে, লয়ারদের কিন্তু ব্রেনটা মাথার মধ্যে আছে, তারা ব্রেনটি খাটাবে না। আপনাকে সোজা কথা সোজাভাবে বলে দিলাম, শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। কারণ প্রফেশনাল লোকেরা তার পেশা নিয়ে কেউ যদি কিছু করে, তখন কেউই সেটা ভালোভাবে নেয় না। হয়তো কেউ মুখে বলে দেয়, কেউ বলতে পারে না, সে মাথাটি খাটাবে না, কারণ মাথাটি তার হাতে। আপনার পকেটে অর্থ, তার মাথার মধ্যে ব্রেন, এই দুটো যদি সংযোগ হয়, সমন্বয় হয়, তবেই কিন্তু কাজটা ভালো হয়, এটা নিশ্চিত থাকবেন। হ্যাঁ, খারাপ সব জায়গাতেই আছে, ভালোও সব জায়গাতে আছে, আপনাকে চুজ করে নিতে হবে। চয়েস ইজ ইয়োর্স, কাকে নেবেন কাকে নেবেন না। তবে একটা আপনাদের অ্যাডভাইস করবো, কোনো লয়ারকে নেওয়ার আগে তার ব্যাকগ্রাউন্ড বা সে কীরকম মামলা করে আপনার নিজস্ব চাক্ষুষ করে নেওয়া উচিত। একটু সময় যাবে, তাতে আপনি ঠকবেন না। একটু সময় হয়তো আপনার যাবে, কোর্টে কোর্টে দেখবেন কি মামলা করছে, কীভাবে বলছে, কোর্ট কীভাবে অ্যাপ্রিসিয়েট করছে, ইত্যাদি ইত্যাদি, তার নলেজ কী আছে, এগুলো আপনারা বুঝতে পারবেন। যাই হোক, একটু বাইরের কথা বলে ফেললাম, কিন্তু নিয়মটা এটাই। আর মামলা করবেন, আর একটা জিনিস, ধৈর্য ধরে, ধৈর্য থাকলে, অর্থ থাকলে, সাহস থাকলে তবেই কিন্তু কোর্টে আসবেন। নালে আপনার ধৈর্য নিয়ে, আপনার টাকা আছে, কোর্টে এসে বলবেন এই এত টাকা দিলাম, এই 1 বছরের মধ্যে মামলা শেষ করে দিন, নট পসিবল। আমরা চেষ্টা করব অবশ্যই, কিন্তু চেষ্টা যে সবসময় 100% সাকসেস হবে তার কিন্তু মানে নেই। থ্যাংক ইউ, ভালো থাকবেন।